হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ আলুর দম রান্নার রেসিপি। যে কোনো পুজোর দিনে কিংবা নিরামিষ দিনে তোমরা অনায়াসে এটি বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি প্রথমেই আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবার এই আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা আলুর টুকরো ও সাথে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এছাড়া লাগছে আদা ও কাঁচা লঙ্কা, লাগছে পোস্ত, কাজু বাদাম ও চারমগজ। এরপর সমস্ত কিছু ভালো করে বেটে নেব। লাগছে টক দই। টক দই আমি ফেটিয়ে নিচ্ছি। প্রথমে শিলে আদা ও কাঁচা লঙ্কাকে মিহি পেস্ট করে নিচ্ছি। এরপর পোস্ত, কাজু বাদাম ও চারমগজ শিলে বেটে মিহি পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে সিদ্ধ করে রাখা আলু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট অল্প জল দিয়ে তৈরি করে নিলাম। এরপর আদা ও কাঁচা লঙ্কা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে মিশিয়ে নেওয়া মশলার মিশ্রণ তেলের মধ্যে দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। এখানে আমি টক দই কিন্তু আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো টক দইয়ের কোয়ান্টিটি ব্যবহার করতে পারো। বেশ কিছুক্ষণ এইভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনি ব্যবহারের জন্য যে কোনো মশলার ব্যালেন্স কিন্তু খুব ভালো হয়। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পর পোস্ত, কাজু ও চারমগজ বাটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী জলের ব্যবহার করতে হবে। যেহেতু আলুগুলো সিদ্ধ হবে তাই সেই অনুযায়ী আমি জলের ব্যবহার করলাম। এইভাবে 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আরও বেশ কিছুটা সময় রান্না করে নিচ্ছি। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে ঝোল গাঢ় হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। চাইলে তোমরা এই গরম মশলা আগেও ব্যবহার করতে পারো, কিন্তু শেষে দিলে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো আসে। খুব সহজেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই আলুর দম তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। ফ্রাইড রাইস, পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগছে। আর যারা যারা হাংরিবাজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।